हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल बेंगली किचन। तो आज আমরা বানাবো পোটা কলিজা রেসিপি। তো পোটা কলিজাকে ভালো করে পিস করে ধুয়ে নিয়েছি। তারপরে পোটা কলিজা দুটোকে হালকা গরম জলে সিদ্ধ করে নেব, তাহলে এতে কোনো স্মেল আসবে না। এবার দেখো, দুটো পেঁয়াজ, একটা টমেটো, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুনের একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, লং, দারচিনি, জিরা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। আমরা প্রেশার কুকারটা গরম করে নেব। তো আজকে প্রেশার কুকারেই বানাচ্ছি। তো দেখো গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। এবার তেলটাকে একটু সময় গরম হতে দেব। বাস, এবার দেখো গরম হয়ে গেছে তেলটা। এবার আমি সর্বপ্রথম দিচ্ছি জিরা। তারপরে জিরাটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা। তো এটাও দেওয়ার পরে এটাকে 5-10 সেকেন্ড মতন একটু ভেজে নেব। ব্যাস, এবার তারপরে এবার হচ্ছে দেখো গরম মশলা ওটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, এটাকেও একটু সময় ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেলে দেখো এবার আমি ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর হচ্ছে যেই লঙ্কার পেস্ট একসঙ্গে করেছিলাম সেটাকে আমি দিয়ে একটু সময় ভেজে নেব। দেখো এবার এটাকে ভাজা কমপ্লিট। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতন লবণ। তো লবণটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যে যেমন খান। তারপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর এবার আমি যে সিদ্ধ করা পোটা কলিজা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, যে মশলা আর হচ্ছে পোটা কলিজা ভালো করে একসঙ্গে মিশে যায়। তো দেখো কত সুন্দর মিশে গেছে একদম। তারপরে এর সঙ্গে কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। এবার আমি টমেটো কুচি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো আপনারা চাইলে আপনাদের হিসাব মতন জল দিতে পারেন। এখানে কম বেশি যে যেমন গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে এবার হচ্ছে এটাকে কিছুটা সময় 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এখানে আমি 2টো সিটি মেরে নেব যাতে পোটা কলিজাটা ভালো করে গলে যায়। তো দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেবো এটাকে। দেখো পোটা কলিজা কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচানো দিয়ে দেবো। ব্যাস, আমাদের পোটা কলিজার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। চলো এবার খেয়ে দেখি কেমন লাগছে। গ্রেভিটাও একদম সুন্দর হয়েছে আর দেখতে কালারটাও একদম সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন বানিয়ে।